কিছু টাকা লাগবে? টাকা লাগবে নিবি, তোকে কখনো না করেছি? তারপর বল, তোর চাকরি কেমন চলছে? আর চাকরি ভালো লাগছে না, মনে হচ্ছে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে চলবে কিভাবে? 2-3 বছর লেগে থাক, দেখবি বেতন বাড়ছে। যে ফকিনি মার্কা জব করছি, পারলে তো কালকেই ছেড়ে দিই। আর তুই বলছিস 2-3 বছর, সম্ভব না। দেখ, তোকে আমি আগেই বলেছিলাম, সাবধানও করেছিলাম, জীবনটা কোনো সিনেমার গল্প না, অনেক কঠিন। আর তোর মতো বড় লোকের ছেলের জন্য আরো কঠিন। সারা জীবন টাকার উপর শুয়ে থেকেছিস, আর এখন তোকে দেখলে আমার করুণ হয়। তুই মামার সাহায্য ছাড়া এই শহরে টিকতে পারবি না। বাবার কাছে তো ফেরা সম্ভব, সামনে শুধু অন্ধকারই দেখছি। সেটাও ঠিক, তুই একা গেলে যে কোনো সময় যেতে পারবি, কিন্তু তোর ওয়াইফকে মামা মামি কখনোই মেনে নেবে না। ভালো লাগছে না রে বন্ধু, টাকাটা দে, চলে যাই। বাসায় চাল ডাল কিচ্ছু নেই, ভালো লাগে না। খাতায় লিখে রাখিস, 1 ঘন্টায় ফেরত দিয়ে দেব। আসি রে। সাবধানে যাস। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার আর ভালো মন্দ, পরের খবর বলো। মামা, আপনার কাছে তো আমি 2-3 মাস সময় চেয়ে নিয়েছিলাম। 3 মাস পেরিয়ে 4 মাসের মাঝামাঝি, কাজের তো কিছুই হলো না। আপনি এত তাড়াতাড়ি ধৈর্য হারাচ্ছেন কেন মামা? 2-3 মাসের মধ্যে আপনার ছেলেকে আপনি কাছে পাবেন। গুড, থ্যাংক ইউ মাসুদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? মা তুমি? তোর হাতে বাজারের ব্যাগ, মুখটা কেমন শুকনো দেখা যাচ্ছে, অনেক শুকিয়ে গেছিস তুই। তোর এরকম অবস্থা দেখার আগে আমার মরণ হলো না কেন? মা, আমার বাসায় দিকে, মা বাসায় চলো। না না রবিন, তোর বাসায় যেতে পারবো না। তুই এখন কি করছিস? কিভাবে তোর সংসার চলছে? একটা চাকরি করছি। চাকরি? রবিন বাবা, তুই বাসায় ফিরে আয়। তোর এই অবস্থা দেখে আমার একদম ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। কিভাবে যাব মা? আমার স্ত্রীকে তো তোমরা মেনে নিবা না। এত কষ্ট করিস, মাকে কেন বলিস না? টাকাগুলো ধর, শুধু তোর বাবা যেন না জানে, আর বৌমাকেও বলিস না, তাহলে তুই অনেক ছোট হয়ে যাবি। ধর তো। না, বাবার টাকা তো আমি নিতে পারবো। আরে পাগল ছেলেটা, কেন তোর বাবার টাকা হতে যাবে? এটা তো আমার ফ্ল্যাটের ভাড়ার টাকা। মা, তুমি জানো না তুমি আমার কত বড় একটা উপকার করলে। গত মাসে বাসা ভাড়ার টাকা দিতে পারছিলাম না, আমাকে বাঁচালে মা। বাবারে, এই কষ্টের চাকরিটা ছেড়ে দে, দরকার হলে প্রতি মাসে আমি তোকে টাকা দিব, সেই টাকা দিয়ে তুই চলবি। এমনিতেই চলে যাবে মা। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত ডিউটি করতে করতে এক ধরনের হাঁপিয়ে যাচ্ছি। তোর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবি। দিনের বেলা তোর বাবা তোর বাসায় থাকে না। তোর বাবা এই বয়সে এসে তোর জন্য কত কষ্ট করছে। দরজা খুলতে এত সময় লাগে? আমি নামাজ পড়তেছিলাম। আচ্ছা, তুমি কি সারাক্ষণ নামাজই পড়তে থাকো? আমি যখনই কিছু জিজ্ঞাসা করি নামাজ পড়ছিলাম নামাজ পড়ছিলাম, আর কোনো অজুহাত নেই তোমার কাছে? আমি মিথ্যা কথা কই না, আর কখনো কমও না। হয়েছে, নাও বাজারটা ধরো। এত ভারী কি বাজার আনছো? মাছ মাংস সবজি সবকিছু নিয়ে আসছি। শোনো, আজকে একটু ভালো করে রান্না করবে, কতদিন একটু ভালো কিছু খায় না। এত বাজার আনছো, টাকা পাইলা কই? বাসা ভাড়া বকেয়া, বাড়িওয়ালার সামনে দাঁড়াইতেও লজ্জা লাগে। হয় নাই, চুরিদারি করি নাই। আর হ্যাঁ,
বাসা ভাড়াও দেওয়া হয়ে গেছে। আরেকটা কথা, আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি আর চাকরিটা করছি না। হায় আল্লাহ, কি কইতেছ? আমরা চলমু কেমনে? বাসা ভাড়া, বাজার, এই সব কিছু কেমনে দিবা? সংসারটা কে চালায়, তুমি না আমি? তুমি? তাহলে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমার টেনশন আমাকেই করতে হবে।